হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে দেখো, আজকে তোমাদের সামনে আমি পূর্বের ক্লাসে তোমাদের সামনে আমি আলোচনা করছি যে মৌলিক গেট দিয়ে কিভাবে এক্স অর এবং এক্স নর গেটকে বাস্তবায়ন করা যায়। সেম আমরা এই ক্লাসে আলোচনা করব যে ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে কিভাবে এক্স অর এবং এক্স নর গেটকে বাস্তবায়ন করা যায়। তাহলে দেখো, ওকে, দেখো আমরা এখন আলোচনা করব কিভাবে। ওকে, এবার দেখো এক্স নর গেট, তাই না? তাহলে সর্বপ্রথম আমরা লিখবো এক্স অর গেট। দেখো এক্স অর গেট, তাহলে এক্স অর গেটটা কি আছে আমরা জানি, এ এক্সক্লুসিভ বি। তাহলে এটা কিভাবে লেখা যায়? এ, দেখো এ ভার বি প্লাস এ বি ভার, ঠিক আছে, এভাবে লেখা যায় এইটা, ঠিক আছে। এ আমার গেট। এখন এটা আমরা কি করব? এটা আমরা করব যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। কি গেট দিয়ে? ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। ওকে, তাহলে একটা জিনিস মাথায় রাখবা, আমি আগেই তোমাদের বলছি, পূর্বের ক্লাসে বলছি যে আমার যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে, আমার যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে ওইটার চরিত্র আমার ওই গেটের মতন হইতে হইব, ঠিক আছে। ওকে, দেখো তাহলে আমরা প্রথম ক্লাসে যখন আমরা করছিলাম যে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন, তখন আমরা কি করছি? চরিত্রটা কি ছিল? মৌলিক গেটের প্রতীকের মতন হয়েছে। এখন আমি বলতেছি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, তাই না? তাহলে দেখো তো, ন্যান্ড, এ এন ডি, ন্যান্ড, ঠিক আছে। ন্যান্ডের ভিতরে প্রথমে কি আছে? নট, পরে কি আছে? এন্ড। নট আর কি আছে? এন্ড আছে। এবার দেখো তো, এই নট মানে কি? এটা কি? পূরক। এটা কি? পূরক থাকবে। আর এন্ড মানে কি? গুণ। ওকে, তাহলে একটা জিনিস মাথায় রাখবা, আমারে বলছে এক্স অর গেটকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, যার এই ন্যান্ড গেটের ভিতরে কি থাকবে? পূরক থাকবে আর গুণ থাকবে। কি থাকবে? পূরক থাকবে আর গুণ থাকবে, এছাড়া অন্য কিছু থাকতে পারবে না। ওকে, তাহলে আমরা একটু দেখি যে আছে কিনা। দেখো তো, এটার ভিতরে কি আছে? পূরক আছে, গুণ আছে, পূরক আছে, গুণ আছে, কিন্তু একটা জিনিস এই দেখো তো, প্লাস আছে না, যোগ আছে না। তাহলে আমরা কি করতে পারবো? আমরা যেই গেটে বাস্তবায়ন করব ওই গেটের দিকে আমি তাকাইলে তখন বুঝতে পারি যে ওই গেটের ভিতরে আছে কি? পূরক আর গুণ, এছাড়া কোনো কিছু নাই। তাহলে পূরক আর গুণ আছে, তাহলে আমার অবশ্যই এটার ভিতরে কি থাকতে হবে? পূরক থাকবে আর গুণ থাকবে, এটা প্লাস থাকতে পারবে না। তাহলে আমরা কি করব? যে কোনো কিছুর মূল্যে আমরা কি করব? এই প্লাস চিহ্নটা কি করব? ক্যান্সেল করব। তাহলে দেখো আমরা কি করি, আমরা কি করব? এই যে রাশিটা আছে এই রাশিটার উপরে আমরা দুইটা বার চিহ্ন দিব। দেখো, দুইটা পূরক চিহ্ন দিব। দুইটা যদি বার চিহ্ন দিই তাহলে কি হয়? তাহলে আমরা তো জানি, আগেই জানি যে কোনো একটা ইনপুটের উপরে যদি দুইটা বার চিহ্ন থাকে, দুইটা পূরক থাকে, তাহলে ওটার কোনো কি হয় না? চেঞ্জ হয় না। তাহলে এটা তাহলে উপরেরটাই হয়, তাই না? এবার দেখো, আমি একটা কাজ করি, আমি একটা উপরের চিহ্ন একটা রাখি, একটা রাখি আমি এই একটার পরিবর্তে, আমি এটা একটু চেঞ্জ করি। দেখো তো, এই আমি এটার পুরাটা যদি ধরি এ, আর এটা পুরাটা যদি আমি ধরি ভি, তাহলে দেখো তো, এ প্লাস বি, উপরে একটা ভার, উপরে বারটা আমি ভার দিলাম, ঠিক আছে, উপরে একটা ভার। তখন আমি কি লিখতে পারি? দেখো তো, এ প্লাস বি। তাহলে ওই যে মর্গানের সূত্র আমি লিখছিলাম, মনে আছে যে মর্গানের সূত্রটা কিরকম লিখছিলাম? যে লিখছিলাম না যে এ প্লাস বি, মর্গানের সূত্র, এ প্লাস বির উপরে যদি একটা বার থাকতো তখন আমি কি করতাম? এ পূরক গুণ বি পূরক লিখতাম, তাই না? তাহলে সেম দেখো তো, আমি এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি, তখন যদি প্লাস থাকে, তখন যদি একটা বার থাকে, তখন আমি কি লিখতে পারি? দুটো গুণাকার রাখতে পারি। সেম একইভাবে লিখি, দেখো তাহলে লিখতে পারি এ বার বি, এ একটা বার দিলাম, তারপরে গুণ এ বি বার এই বার, ঠিক আছে। ওটা একটু বড় করে লিখি, দেখো তাহলে আমি কি লিখতে পারি? এ ভার বি ইন্টু এ বি বার, ঠিক আছে। এখন এই যে এটা লিখলাম, এটা কিন্তু বার চিহ্ন আমি আবার দিলাম, তাই না? এবার দেখো তো, আমি কিন্তু একটা বার চিহ্নের পরিবর্তে এতটুকু হইল, একটা বার চিহ্ন আছে না, তাহলে এটা উপরে দিয়ে দিলাম। আমার মনে হয় না যে কারো বুঝতে সমস্যা আছে, কারণ আমি মর্গানের সূত্র পূর্বের ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করছি, অবশ্যই তোমরা জানো। আবার বলতেছি, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে কি হয়? এ প্লাস বি বার, তাহলে কি? এ পূরক, এ দেখো এটার উপরে যে পূরক চিহ্ন একটা দিলাম, এটার উপরে পূরক চিহ্ন একটা দিলাম, ঠিক আছে, আর বাকি একটা আছে উপরে দিয়ে দিলাম। ওকে, এবার দেখো তো, আমার যে ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে, দেখো তো, নট মানে কি? পূরক আর গুণ। এবার দেখো তো, পূরকও আছে, গুণও আছে, কোনো যোগ চিহ্ন আমার নাই, কারণ আমার যোগ চিহ্ন কি নাই? দরকার নাই। কারণ এই জায়গায় ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে বলছে, ন্যান্ড গেটে বাস্তবায়ন করলে কি লাগে? পূরক লাগে আর কি লাগে?
গুণ লাগে, তাহলে দেখো পূরক আছে আর গুণ আছে। তাহলে আমার এতটুকু কাজ আমার কি করতে হবে, এক্সট্রা ভাবে করে নিতে হবে। তোমাদের বোঝানোর জন্য আমি এই জায়গায় কি দিলাম, বি দিছিলাম, আমি কাইটা দিলাম। ঠিক আছে, তোমরা পরীক্ষার খাতায় আবার এটা দিও না। ওকে, এবার দেখো আমি বাস্তবায়নটা করি। তাহলে আমরা কি লিখবো, ন্যান গেট, ন্যান গেট, NAND, ন্যান গেট দিয়ে, ন্যান গেট দিয়ে কি এক্স অর গেট বাস্তবায়ন, বাস্তবায়ন। ঠিক আছে, কি বললাম, ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেটকে বাস্তবায়ন। তাহলে আমি সেম আগের মতন কি করব, দুইটা ইনপুট নিই, ধরো একটা ইনপুট নিলাম এ, ঠিক আছে, একটা ইনপুট এ নিলাম, পরে একটা টান দিলাম, সেম একইভাবে আরেকটা ইনপুট নিলাম বি, এই যে টান দিলাম। এবার দেখো একটা জিনিস, তোমরা একটা কাজ করতে পারো, আমি এই জায়গা থেকে শুরু করি, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে আর কি। ধরো একটা ইনপুট এ দিলাম, তাই না, তাহলে এ দিলাম এটা। এবার দেখো এটা থেকে আমি কি করতে পারি, এ বার আছে না, তাহলে ওকে এ দিলাম, আরেকটা ইনপুট দিলাম ধরো বি, এই বি দিলাম। এখন তোমরা সবচেয়ে বেশি ভুল করো কোন জায়গায়, এই জায়গাটা হচ্ছে তোমার এই যে দিকে, তোমরা সবচেয়ে বেশি ভুল করো এই জায়গায়। তোমরা এই জায়গায় কি করবা, এই জায়গায় কি এখন নট গেট দিবা না ন্যান্ড গেট দিবা? তোমাদের মাথায় কিন্তু এই জিনিসটা কিন্তু বারবার ঘুরপাক খায়, যে দেখো এই জায়গায় কি এন্ড আমি দিব, নট দিব না এন্ড দিব। অবশ্যই যেহেতু তোমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতেছো, অবশ্যই তোমরা কি দিবা, ন্যান্ড গেটের প্রতীক দিবা। না ন্যান্ড গেটের প্রতীক কি, কি এন্ড, তাহলে এন্ড আমি দিব কিভাবে, এই যেভাবে আমরা এভাবে দেওয়ার পরে কি করব, এই যেভাবে টান দিব, এর সমান ন্যান্ড গেটের প্রতীক, এভাবে টান দিবা। সেম একই ভাবে দেখো, ঠিক আছে, এভাবে দিবা, এই যে এভাবে টান দিবা। ওকে ওকে, দেখো এবার এখন যদি আমি এভাবে টান দিই, দেখো এটা কি এ, আমার কি হবে দেখো তো, এ পূরক, আর এদিকে কি আমার বি পূরক। ঠিক আছে, এই জায়গায় এ পূরক আর এদিকে কি পূরক, বি পূরক। ঠিক আছে, ওকে দেখো, তাহলে আমরা কি করব, ন্যান্ড গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে আমরা কি করতেছি, এক্স অর গেটকে বাস্তবায়ন করতেছি, তাই না? তাহলে আমরা কি করব, ন্যান্ড গেটের মতন কি করছে, নট আছে আর কি থাকবে, গুণ থাকবে, তাই না, পূরক থাকবে আর গুণ থাকবে। তাহলে আমরা দেখো এটার ভিতরে পূরক আর কি আছে, গুণ আছে। ওকে দেখো, তাহলে এই জিনিসটা আমার একটু বাঁকা হয়ে গেছে, একটু সোজা করে লিখি দেখো। তাহলে আমরা কি করব, দেখো তাহলে আমি যদি একটা এ দিই, তাই না, ধরো এটা হলো আমার কি এ, আর এটা হলো আমার কি ধরো বি। ঠিক আছে, এটা বি, ইনপুট বি দেওয়া আছে। তাহলে আমার এদিকে সবচেয়ে বেশি তোমাদের ভুল হয় আর কি, এদিকে আমরা কি দিব, যেহেতু আমরা ন্যান্ড গেট করতেছি তাহলে অবশ্যই কি দিব, ডি দিব, ডি দিয়ে এভাবে একটা টান দিব, তাহলে এটা কি আমার এ পূরক। সেম একইভাবে আবার কি করবো, এটা আমরা একটা ডি এর মতন দিব, ডি দিব, আবার এভাবে দিয়ে কি করব, টান দিব। ঠিক আছে, তাহলে এটা আমার কি, এটা হচ্ছে আমার বি বার। তাহলে দেখো এটা হলো আমার এ বার, এটা কি, এটা আমার বি বার। এখন দেখো আমি যে রাশিগুলো আমার দেওয়া আছে, এবার দেখো তো এ বার বি, দেখো তো এ বার বি না, তাহলে আমরা কি করব, এই এ বার থেকে একটা টান দিব, এই এ বার থেকে একটা টান দিলাম। ঠিক আছে, এরপরে দেখো কি আছে বি, তাহলে এই যে শুধু বি থেকে একটা টান দিলাম। ওকে, তাহলে দুইটা কি আছে, দুইটা গুণাকার আছে, এ বার আর বিটা কি আছে, গুণাকার আছে, তাহলে গুণাকার থাকলে আমরা কি দেবো, একটা ডি দিব, এই ডি দিলাম। এখন দেখো এই দুইটার উপরে আবার কি আছে, একটা পূরক আছে, এই দেখো একটা পূরক আছে, তাহলে পূরক থাকলে কি দিব, একটা ফোঁটা বৃত্ত দিয়ে কি দেবো, টান দিব, টান দিলাম। ওকে, এইবার দেখো এই জায়গায় কি আছে, সেম এ আছে আর কি আছে, বি পূরক আছে, তাহলে এই জায়গায় এই এ থেকে একটা টান দিলাম, দেখো এ থেকে একটা টান দিলাম, তারপরে কি আছে বি পূরক, তাহলে এই যে বি পূরক থেকে একটা টান দিলাম। ওকে, এবার দুইটা কি আকার আছে, গুণাকার আছে, তাহলে কি দিলাম, ডি এর মতন, তাহলে ডি দিলাম। এবার দেখো তো এই দুইটা গুণাকারে থাকার পরে উপরে একটা কি আছে, পূরক আছে, তাহলে পূরক দিলাম, টান দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এটা কি করলাম, প্রথমে এটা করলাম কি, এটা হলো তোমার এ পূরক বি পরে একটা ভার, সেম একই ভাবে দেখো এ বি পূরক পরে কি একটা ভার আছে। ওকে, এখন দেখো তো এই দুইটা মান আবার কি আছে, গুণাকার আছে, তাহলে আবার গুণাকার থাকলে কি হবে, তাহলে এটা পুরোটা আবার একটা কি হবে। ওকে, তাহলে পুরোটা আবার একটা কি হবে, ডি হবে। তাহলে আমরা একটা কাজ করি, একটু সুন্দর করে লিখি, দেখো পুরোটা আবার কি একটা ডি, তাহলে পুরোটা একটা ডি, এই দেখো পুরোটা একটা কি ডি এর মতন দিলাম। এখন ডি এর মতো দেওয়ার পরে দেখো এই পুরোটার উপরে, পুরোটার কারণে কি দিলাম, এতটুকুর কারণে ডি দিলাম, পুরোটার উপরে আবার একটা কি আছে, বার আছে, তাহলে আবার এটা দিয়ে আমার কি করতে হবে, টান দিতে হবে। দেখো তাহলে আমার কি হয়ে গেল, তাহলে এটা কি আঁকলাম, দেখো তো এ বি
বার ইনটু এ বি বার পরে উপরের উপর কি বার। দেখো বাস্তবায়ন করা হয়ে গেছে। এখন তোমরা একটা জিনিস ভুল করবা পরীক্ষার ভিতরে, কোন জিনিসটা ভুল করো আমি তোমাদের বলি। তোমরা কি করবা, এই জায়গার ভিতরে তোমরা এই নট গেট দিয়ে দিবা। তোমরা মৌলিক গেটের ক্ষেত্রে আমরা যেই প্রতীকটা ব্যবহার করছি যেভাবে, ঠিক আছে, তোমরা কি করবা এই জায়গায় এই জিনিসটা দিয়ে দিবা। ঠিক আছে, এই জায়গায় দিয়ে দিলে তোমরা কি করবা, এই যে এত কষ্ট করে তোমরা এটা করলা, তোমাদের জীবন শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা করা যাবে না। মনে রাখবা ন্যান্ড গেট যেহেতু করতেছি অবশ্যই এই জায়গায় এন্ড দিতে হবে। মৌলিক গেট করতেছি অবশ্যই এটা কি মৌলিক গেটের প্রতীক দিতে হবে। ঠিক আছে, ওকে। আবার যখন আমরা কি করব, নর করব, তখন আমরা কি করব, অবশ্যই এই জায়গায় কি করব, অর গেটের প্রতীক দিব। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই জায়গায় আমরা মুছে দিই। এবার আমরা কি করব দেখো, এবার আমরা এটা কি করলাম, এটা যেই সলভ আমরা করলাম, এটা করলাম আমরা নেট গেট দিয়ে এক্সর গেটকে কি করলাম, বাস্তবায়ন করলাম। কি গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে এক্সর গেটকে বাস্তবায়ন। এবার দেখো আমরা আবার এই ন্যান্ড গেট দিয়ে আমরা কি করব, এই ন্যান্ড গেট দিয়ে আমরা এক্স নর গেটকে বাস্তবায়ন করব। ঠিক আছে, এক্স নর গেটকে বাস্তবায়ন করব। তাহলে দেখো আমি যদি এক্স নর গেট লিখি, এখন এখন আমরা কি করব, এই যে এইটা দ্বারা আমরা এটা করছি আর কি, এখন এটা করব। এবার দেখো এক্স নর গেট, তাহলে নর গেট কি, উপরে একটা বার থাকবে, তাই না? তাহলে বার থাকলে এটা আমার কি হবে, এই জায়গায় আমরা বলছি যে এইভাবে লেখা যায়, এ ভার বি প্লাস এ বি। ঠিক আছে, এভাবে লেখা যায়। ওকে, তাহলে এটা আমি মুছে দিলাম। ওকে, এখন দেখো আমি ন্যান্ড গেট দিয়ে কি করব, এক্স নর গেটকে বাস্তবায়ন করব। তাহলে একটা জিনিস দেখো তো, আমি যদি এই ন্যান্ড গেট দিয়ে যদি এক্স নর গেটকে যদি বাস্তবায়ন করি, আমরা তো জানি ন্যান্ডের ভিতরে কি আছে, পূরক আছে আর কি আছে, এন্ড আছে। তাহলে পূরক থাকবে আর গুণ থাকবে, এছাড়া আর কিছু থাকতে পারবে না। তাহলে দেখো তো পূরক আছে গুণ আছে, পূরক আছে গুণ আছে, পূরক আছে গুণ আছে, এই জায়গায় গুণ আছে, কিন্তু মাঝখানে কি আছে, একটা প্লাস আছে। আমার কি করতে হবে, এই প্লাসটা মুছে দিতে হবে, তাই না? তাহলে মুছে দেওয়ার জন্য আমরা কি করব, এটার উপরে আমরা কি করব, ওই আগের মতন করি আর কি, দুইটা বার চিহ্ন দিব। ঠিক আছে, দুইটা বার চিহ্ন দিলাম। এখন দেওয়ার পরে আমরা কি করতে পারি, ওই যে বললাম, এই যে তোমার এ প্লাস বি এরকম যদি থাকে, তাহলে মর্গানের সূত্র অনুযায়ী কি লিখতে পারি, এ প্লাস বি থাকলে দুটো গুণাকারে বার লিখতে পারি। তাহলে আমরা এই একটা বারের পরিবর্তে এটা লিখতে পারি কি, এটা লিখতে পারি এ বি বার একটা বার। ঠিক আছে, প্লাস ইনটু এ বি তারপরে বার। ঠিক আছে, আর এটা কি এই বারটাই দুইটার উপরে আসলো কিভাবে, এই একটার কারণে, আর উপরে একটা থেকে যায় না, এই উপরে দিয়ে দিলাম একটা। ঠিক আছে, ওকে, দেওয়া শেষ। এবার দেখো, এবার কিন্তু আমার কি আছে, দেখো পূরক আছে আর কি আছে, গুণ আছে, আর এই যে কোনো যোগ চিহ্ন আমার নাই, তাই না? ওকে, এবার দেখো দেখি কিভাবে, সেম একই ভাবে আমরা কি করব, আবার দুটো দাগ দিব। এই দেখো একটা এ আমার, আর এদিকে কি, যেহেতু ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করতেছে, তাহলে একটা কি ডি, দিয়ে টান দিব। সেম একই ভাবে যদি আমি একটা বি নেই ইনপুট, ঠিক আছে, এই একটা বি নিলাম, তারপরে আবার সেম বি এর ভিতরে একটা এন্ড গেটের প্রতীক বসবে। বারবার বলতেছি এটা কিন্তু ভুল করা যাবে না, কারণ এটা ভুল করলে কিন্তু তোমাদের 4 নাম্বার শেষ। ঠিক আছে, ওকে, দেখো তাহলে এটা কি আমার এ পূরক, এটা কি বি পূরক। এখন সেম একই ভাবে দেখো তো, এ পূরকের সাথে বি পূরকটা কি আকার আছে, গুণাকার আছে। তাহলে দেখো এই এ পূরক থেকে একটা টান দিলাম, সেম বি পূরক থেকে একটা টান দিলাম, দুইটা কি আছে গুণাকারে, তাহলে ডি। তারা দুটো গুণাকারে থাকার পরে এই দুইটার উপর আবার কি আছে, একটা পূরক আছে, তাহলে আবার কি দিলাম, একটা শূন্য দিয়ে টান দিলাম, হয়েছে? ওকে, এখন এটা করা শেষ। এবার দেখো তো এ আর বি আছে, তাহলে দিলাম এ আর বি, ধরো এ থেকে একটা দিলাম, সেম একই ভাবে দেখো এই বি থেকে একটা দিলাম, সেম এই দুইটা কিভাবে আছে, এই দুইটা কিভাবে আছে, এই দুইটা আছে কি গুণাকারে, তাহলে এ আর বি কিভাবে আছে, গুণাকার আছে, তাহলে একটা এন্ড দিলাম। এখন এই দুইটার উপর আবার একটা কি আছে, পূরক আছে, তাহলে একটা নট লেখা টান দিলাম। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, এটা করলাম হচ্ছে এ পূরক বি পূরক একটা পূরক, আর এটা করলাম তোমার এ বি তারপরে পূরক। এখন তোমরা দেখো তো এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিস আবার গুণাকারে আছে না, তাহলে আবার গুণাকার থাকলে কি আবার এন্ড, আবার গুণাকার থাকলে কি আবার কি এন্ড লেখা যায়, তাই না? তাহলে আবার একটা এন্ড দিলাম। ঠিক আছে, আবার কি দিলাম, একটা এন্ড দিলাম। ওকে, এবার দেওয়ার পর দেখো তো আবার কি আছে, এই টোটাল যে এটার জন্য আমি এন্ড দিলাম, টোটাল এটার উপর আবার কি আছে, একটা পূরক আছে, তাহলে আবার একটা নট দিলাম, নট দিয়ে আবার টান দিলাম। ঠিক আছে, শেষ।
তাহলে আমার কি এটা করা শেষ। তাহলে দেখো তো একেবারে ইজি না? তাহলে এ পূরক বি বার ইন্টু এ বি বার উপরে বার, ঠিক আছে, একেবারে ইজি না? তাহলে আমি মনে করি যে এই ধরনের বাস্তবায়ন আসলে তোমরা একেবারে চুটকি দিয়ে তোমরা কি 4 নাম্বার পাইবা, ঠিক আছে? বেশি সময় লাগবে না, তোমরা সর্বোচ্চ 2 মিনিট ব্যয় করবা এটার পিছনে, তাহলে তোমরা 4 নাম্বার পাইবা, ঠিক আছে? তাহলে একেবারে ইজি। আবারও বলতেছে তোমরা কোন জায়গায় ভুল করবা, যেহেতু ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে, অবশ্যই এটা এই জায়গায় প্রত্যেকটা ন্যান্ড গেটের হবে। যদি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে তাহলে এটা কি করো, মৌলিক গেটের প্রত্যেকটা জায়গায় লিখবা, ঠিক আছে? ওকে, এবার দেখো আমরা করব ন্যান্ড গেট দিয়ে আমরা XOR আর XNOR কে বাস্তবায়ন করলাম, তাই না? এখন দেখো আমরা কি করব, এবার NOR গেট দিয়ে আমরা XOR আর XNOR কে বাস্তবায়ন করব। তাহলে দেখো একটা আমরা কাজ করি, এটা মোছার দরকার নেই, যেহেতু আমরা NOR গেট দিয়ে যেহেতু আমরা XOR আবার XNOR কে করব, তাহলে XNOR যেহেতু এদিকে আছে আমার করা, তাই না? আসেনি করা, এভাবে করলে হবে না, এভাবে করলে হবে না। ওকে, তাহলে আমরা এতটুকু মুছে দিলাম। এবার দেখো, এবার আমরা কি করব, ধরো এবার আমরা করতেছি দেখো NOR গেট, তাই না? তাহলে NOR যদি হয়, দেখো তো এই নটের পরিবর্তে আমি লিখতে পারি n এর পরিবর্তে নট প্লাস, আর এই NOR এর পরিবর্তে লিখতে পারি কি OR গেট। তাহলে দেখো নট মানে কি পূরক, এটা কি পূরক, আর এই OR মানে কি যোগ। তাহলে আমরা জানি কি থাকবো, পূরক থাকবো আর যোগ থাকবো, এ ছাড়া আমি যদি NOR গেটের সাহায্যে বাস্তবায়ন করি পূরক আর যোগ ছাড়া কিছু থাকতে পারবে না। তাহলে সেম দেখো, তাহলে আমরা কি করব, XOR গেট দেখবো, XOR গেটকে আমরা এখন আমরা এই NOR গেট দিয়ে XOR এবং XNOR গেটকে বাস্তবায়ন করব। তাহলে দেখো XOR গেট আমরা কি লিখতে পারি, A এক্সক্লুসিভ B, ঠিক আছে? তখন আমি লিখতে পারি কি A ভার B প্লাস A B ভার, ঠিক আছে? এখন আমরা এটা কি করব, এটা কি ঠিক আছে? দেখো তো এটা কি আমার আর কোনো কিছু করতে হয় কিনা, আমার করতে বলছে NOR গেটের সাহায্যে বাস্তবায়ন। তাহলে NOR গেটের সাহায্যে বাস্তবায়ন করলে কি থাকবে, পূরক থাকবে আর যোগ থাকবে। দেখো তো এই জায়গায় কি আছে, পূরক আছে যোগ আছে, কিন্তু একটা দুঃখের বিষয় দেখো তো এই যে এ পূরকের সাথে বি এর সাথে একটা কি আছে, গুণ আছে। তাহলে আমরা কি করতে হবে, এই যে যে গুণগুলো আছে এই গুণগুলো আমার রাখা যাবে না, এই গুণগুলো কি করতে হবে, আলাদা করতে হবে। তাহলে যেই জায়গায় গুণ আছে আমার কি করতে হবে, ওই জায়গায় ডাবল বার ব্যবহার করতে হবে। তাহলে দেখো, তাহলে এই যে এ ভার বি আছে, তাই না? এটা আমরা কি করব, একটা ডাবল বার ব্যবহার করব, এই যে একটা ডাবল বার ব্যবহার করব, প্লাস সেম একই ভাবে এ বি বার আছে, তাহলে এই জায়গায় আবার কি ডাবল বার ব্যবহার করলাম। কারণ আমি কি করতে পারি, যেই জায়গায় গুণ আছে আমরা কি করব, গুণগুলোকে কি করব, আমরা যোগে রূপান্তর করব। ওকে, দেখো তাহলে এবার দেখো তো আমি একটা বারের পরিবর্তে দুইটার উপর যেহেতু গুণাকার আছে, তাহলে মর্গানের সূত্রে এরকম ছিল না যে দুইটা ইনপুট যদি গুণাকারে থাকে তাহলে যদি উপরে বার থাকে তাহলে আলাদাভাবে কি হয়, পূরক হয় এবং প্লাস হয়, তাই না? তাহলে সেম একই ভাবে দেখো তো এটা, তখন আমি কি লিখতে পারি এ একটা পূরক, এটা আগে ছিল আর এখন একটার জন্য একটা হয়েছে, প্লাস আর কি বি পূরক, আর এদিকে একটার জন্য হয়েছে আর একটা রেখে দিলাম প্লাস, সেম একই ভাবে দেখো তো এ পূরক প্লাস, আমরা কি করতে পারি প্লাস বি একটা পূরক আগের আছে আর এটার জন্য একটা, আর উপরে আরেকটা কি থেকে গেল, করা শেষ। এখন এই যে আমি এভাবে রূপান্তরটা করলাম, এখন দেখো তো এইটার ভিতরে কোনো এই পূরক আর যোগ ছাড়া কিছু আছে কিনা, দেখো তো পূরক আছে আর কি আছে, যোগ আছে, এছাড়া কোনো গুণ চিহ্ন নাই। আমার যে গুণ চিহ্ন আছে আমি গুণ চিহ্নটা কি করলাম, এটা উঠিয়ে দিলাম, কারণ আমরা এটা করার সময় কি নাই, গুণ চিহ্নের কোনো দরকার নাই। এবার দেখো এটা কি করতে পারি, তাহলে দুইটা বার থাকলে কি একটাই লেখা যায়, এ প্লাস বি বার উপরে একটা বার প্লাস এ বার প্লাস শুধু বি বি বার। এখন অনেক জায়গায় দেখবা, অনেক বইয়ের ভিতরে দেখবা এটা করার পরে আবার কি করছে, উপরে দুইটা ডাবল বার দিছে। তোমরা এটা করার পরে উপরে দুইটা ডাবল বার দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কনফিউজ থাকা যাবে না। ওকে, তাহলে আমি এটা মুছে দিই। দেখো তাহলে আমার কি করলাম, আমি এই জায়গায় মানে এটা যেভাবে রূপান্তর করতে বলছে NOR গেটের সাহায্যে, এই NOR গেটের রূপান্তর করার জন্য যা দরকার আমি তা করা শেষ। এখন আমরা কি করবো, এটা যে NOR গেট দিয়ে আমরা কি করবো, এটা বাস্তবায়ন করব। NOR গেট কি গেট, NOR গেট দিয়ে XOR গেটকে বাস্তবায়ন। ওকে, তাহলে দেখো এটা করলাম। এখন এটা কি করতেছি, NOR গেট দিয়ে বাস্তবায়ন করতেছি, তাই না? তাহলে NOR গেট দিয়ে যদি বাস্তবায়ন করি তখন আমরা কি করব, সেম আগের মতন করে আমরা কি করব, দুইটা ইনপুট নিব। তাহলে ধরো এ একটা ইনপুট আর একটা নিলাম, ধরো এই যে বি এর জন্য এ একটা বি নিলাম, তাহলে বি এর জন্য একটা ইনপুট নিলাম। এখন একটা জিনিস দেখো, তাহলে এর পরে কি করব, সেম
আবার এভাবে দিব। এখন একটা জিনিস মাথায় রাখো, এই যে আমি জিনিসগুলো দিলাম, যখন আমি ন্যান্ড গেটের সাহায্যে রূপান্তর করছি তখন আমি কি ব্যবহার করছি, একটা এন্ড ব্যবহার করছি। আর আমি যখন নর গেটের সাহায্যে বাস্তবায়ন করব তখন আমরা কি করব, একটা কি থাকবে বলছে যোগের একটা, মানে যোগের একটা প্রতীক থাকবে আর থাকবে কি পূরক। তাহলে দেখো তো এদিকে দেখো, এই যে যোগের একটা প্রতীক লিখি, তাহলে যোগের প্রতীকগুলো কিভাবে লেখে, আমরা এটা এইভাবে করি না, দেখো তো এই যে এভাবে, এইভাবে করার পরে আমরা কি করি, এই যে এভাবে দিয়ে একটা টান দিবা, ওই যে আগে যেভাবে দিছিলাম। তাহলে এটা আমার কি, ইচ্ছা করলে তোমরা এটা এভাবে দিতে পারো, কোনো সমস্যা নেই, এই যে এভাবে দিতে পারো, ঠিক আছে, এভাবে দেওয়া যায়। সেম একই ভাবে যদি ধরো এভাবে দেই, তখন আমরা কি লিখতে পারি, এভাবে দিলে এই যে এভাবে টান দিবা, তাহলে এটা হলো আমার এ পূরক, আর এদিকে কি, এটা হলো আমার বি পূরক, ঠিক আছে, এ পূরক আর কি বি পূরক। এবার দেখো এ প্লাস বি পূরক, তাহলে আমি একটা কাজ করি, এই এ থেকে একটা টান দিলাম, ওকে, তারপরে কি প্লাস বি পূরক, তাহলে এই বি পূরক থেকে একটা টান। এখন বলো তো এ এর সাথে প্লাস বি পূরক না, তাহলে প্লাস বি পূরক থেকে বাঁকা করে টান দিতে হবে, বুঝছে, ওকে। এবার টান দেওয়ার পর একটা জিনিস দেখো, এই যে এ প্লাস বি পূরক তো আমি এটা লিখলাম, তাই না, লেখার পরে দেখো তো উপরে একটা কি আছে, পূরক আছে, এই জন্য আবার একটা কি করে পূরক দিতে হবে। তাহলে এটা কি লিখলাম, এ প্লাস বি পূরক, উপরে একটা পূরক, ঠিক আছে। সেম একই ভাবে দেখো তো আবার এ পূরক বি, তাহলে আমি দেখো এই যে এ পূরক থেকে একটা টান দিলাম, সেম এরপরে কি শুধু বি, এই শুধু বি থেকে। এখন দেখো আবার কি আছে, এই দুইটার উপরে কি আছে, পূরক আছে, তাহলে দেখো এই পূরক দিয়ে আমি টান দিতেছি। এখন এটা কি, এটা হলো আমার এ পূরক বি প্লাস উপরে বার। এখন বলো তো এই যে এতটুকু আর এতটুকুর সাথে পুরাটার সাথে কি আছে, আমার পুরার সাথে কি আছে, একটা যোগ চিহ্ন আছে, তাই না, তাহলে যোগ চিহ্ন থাকলে কি, আবার একটা অর্গেট, এই যে অর্গেট লিখতেছি, এই যে অর্গেট দিয়ে দিলাম, শেষ। এখন আমি এটা কি লিখতে পারি, এ প্লাস বি বার প্লাস এ বি প্লাস বি এবার, ঠিক আছে, আমার লেখা হয়ে গেল। একেবারে ইজি না, দেখো কত ইজি ভাবে করা যায় এটা। এখন একটা জিনিস মাথায় রাখবো, আবারও তোমাদের বলছি, যে পরীক্ষার ভিতরে তোমরা বিভিন্ন বোর্ডের বই যদি সলভ করে দেখবে, এই জায়গায় কি করছে, আর একটা পূরক দিয়ে আবার ডাবল বার দিছে, টান দিয়ে দিছে। আবারও বলতেছি এটা তোমাদের ইচ্ছা, তোমরা যদি মনে চায় দিতে পারো, আমার ছেলে নাই, ওকে। এখন একটা জিনিস এই জায়গায় দেখো, আবারও বলতেছি, যেহেতু নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতেছি আমি, এর অবশ্যই কি থাকবে, পূরক থাকবে আর যোগের একটা প্রতীক থাকবে। দেখো তো এই যে এটা কি অর গেটের যোগের প্রতীক না, আর এই যে পূরক, এই যে নর দিয়ে টান দিছি। সেম দেখো ন্যান্ড গেটের ক্ষেত্রে কিন্তু আমরা এভাবেই করছি, এই জায়গায় কখনো মৌলিক গেট, এখন তুমি হঠাৎ করে যদি তুমি এই জায়গায় যদি ভুল করে যদি তুমি এই চিহ্নটা যদি দেখো, এই চিহ্নটা যদি এভাবে লিখে দাও, এভাবে লিখে দাও, মানে ডি এর প্রতীকটা দিয়ে দাও, তাহলে তোমার এটা কাটা। সেম একই ভাবে যদি তুমি এটা নটের প্রতীক দিয়ে দেবে, এটা দিলে তোমার কি কাটা হইব, ঠিক আছে। তাহলে তোমরা এটা একটু খেয়াল রাখবা, যে আমার যা বলছে নরে গেটের সাহায্যে বাস্তবায়ন করতেছে, নর গেটের সবকিছু হবে, ন্যান্ডের সাহায্য করলে আমার ন্যান্ড গেটের সবকিছু হবে, মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলে আমার মৌলিক গেটের সবকিছু হবে, ওকে। তাহলে দেখো আমরা কি করলাম, এক্সর গেটকে আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করলাম। এখন দেখো, এখন আমরা করব এই এক্স নর গেটকে, এক্স নর গেট কি, এটা একটা এক্সক্লুসিভ থাকবে, আর এদিকে কি থাকবে, এদিকে থাকবে এ বার বি বার প্লাস এ বি, ঠিক আছে, ওকে। এবার আমি এতটুকু মুছে দিই। এবার দেখো, এবার আমরা কি লিখলাম, এক্স নর গেট, সেম একই ভাবে দেখো তো আবার কি আছে, গুণ আছে, তাহলে আমরা কি করব, এটা যদি গুণ থাকে তাহলে আমরা কি করব, দুইটার উপরে কি করব, ডাবল বার দিব, গুণগুলোকে কি করব, যোগে রূপান্তর করতে হবে, তাই না, তাহলে দেখো এই ডাবল বার দিলাম। সেম একই ভাবে যদি দিই তখন কি করতে পারে, দুটো গুণাকারে থাকলে এ ডাবল বার, ঠিক আছে, প্লাস বি ডাবল বার, আর উপরে কি আছে, একটা বার থাকবে প্লাস, তাহলে এ বার প্লাস কি বার, বি বার, উপরে কি একটা বার, ওকে। এবার দেখো তো আমি যত জানি যে একটা ইনপুটের উপর যদি দুইটা বার থাকে বা দুইটা পূরক থাকে তাহলে একটাই হয়, এ প্লাস বি, তখন আমি কি লিখতে পারি, ওকে। এবার দেখো এবার বি বার আর কি উপরে একটা বার আছে, এতটুকু করা শেষ। দেখো তো এখন নর গেটের সাথে বাস্তবায়ন করতে বলছে, নর গেটের কি যোগ আছে আর কি আছে, পূরক আছে, কোনো গুণের কোনো প্রতীক থাকবে না, ওকে। তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি, এই জায়গায় লিখতে পারি নর গেট, নর গেট, ঠিক আছে, বাস্তবায়ন।
তাহলে সেম একই ভাবে আমরা এই জায়গায় করতে পারি, শুধু একটা জিনিস এই জায়গায় হইতে পারে। দেখো এই জায়গায় আমরা কি চেঞ্জ করব, দেখো a প্লাস b, তাই না? তাহলে আমার এই প্রতীকটা কি হবে, এই জায়গা থেকে আমার কি হবে, এই জায়গাতে হবে আমার এই a থেকে শুরু হবে, তাই না? ঠিক আছে, প্রথমে দেখো a প্লাস b, তাই না? তাহলে আমার এই দাগটা শুরু করতে হবে a থেকে। তাহলে দেখো এই যে a থেকে শুরু করলাম, a থেকে শুরু হলো, পরে কি প্লাস শুধু b, তাহলে শুধু b না, তাহলে শুধু b তো এই জায়গা থেকে শুরু, তাই না? শুধু b এই জায়গা থেকে শুরু। তাহলে দেখো তো এই যে a থেকে শুরু করলাম আর b থেকে শুরু করলাম, তাহলে এই জায়গায় কি হইতে পারে, এই জায়গাতে a প্লাস b, a প্লাস b লিখলাম এই জায়গায়, এই জন্য a প্লাস b, আর উপরে কি আছে, একটা বার আছে, এই জন্য একটা বার চিহ্ন দিলাম। সেম একইবারে a বার আর b বার, তাহলে এটা দেখো তো a বার থেকে শুরু হয়েছে, পরেটা কি তোমার b বার থেকে শুরু হবে, তাই না? তাহলে দেখো এই যে b বার, a বার আর কি b বার থেকে শুরু হইলো, শুরু হওয়ার পর আমরা কি লিখতে পারি, a বার আর কি, এই দেখো b বার হয়েছে, এবার আর a বার প্লাস b বার, পরে এটা দেওয়ার পরে দেখো উপরে একটা কি আছে, পূরক আছে, তাই এই জন্য একটা টান দিয়ে উপরে দাগ দিলাম। তাহলে আমার এই দুইটা করা শেষ হইল। এইবার দেখো এটা করার পরে মাঝখানে একটা কি আছে, যোগ চিহ্ন আছে, তাহলে এইটা এটার সাথে কি যোগ, তাহলে আমি কি লিখতে পারি, এটা হচ্ছে তোমার a প্লাস b বার, আর হচ্ছে তোমার a বার আর b বার, তোমার করা শেষ। তাহলে আমি যেই দুইটা ক্লাসের সাহায্যে আমি তোমাদের যেই বাস্তবায়নগুলো করলাম, পূর্বে একটা ক্লাস করাইছি তোমার মৌলিক গেট দিয়ে কিভাবে দুইটা গেট বাস্তবায়ন করা যায়। তুমি দেখো এই জায়গায় কিন্তু তোমার কোশ্চেন কিন্তু একটা কোশ্চেন না, এই জায়গায় অনেকগুলো কোশ্চেন। দেখো মৌলিক গেট দিয়ে XOR গেটকে বাস্তবায়ন করো, মৌলিক গেট দিয়ে XNOR গেটকে বাস্তবায়ন করো, এই জায়গায় দুইটা কোশ্চেন। সেম একইভাবে NAND গেট দিয়ে XOR এবং XNOR গেটকে বাস্তবায়ন করো, তাহলে এদিকে দুইটা, চারটা। আবার দেখো NOR গেট দিয়ে XOR XNOR গেটকে বাস্তবায়ন করো, এদিকে দুইটা। মোট এই জায়গায় তোমার 6টা কোশ্চেন। আমি পূর্বের ক্লাসে তোমাদের আমি আলোচনা করছি মৌলিক গেট দিয়ে দুইটা কোশ্চেন সলভ করছি, তোমার এইটা দুইটা। আর আমি এই ক্লাসে তোমাদের সলভ করলাম যে NAND গেট দিয়ে এই দুইটা, আবার এই NOR গেট দিয়ে আবার এই দুইটা সলভ করলাম। তোমাদের পরীক্ষায় বাস্তবায়ন যদি আসে তোমরা এভাবে সলভ করবা। বারবার বলতেছি, এই যে তোমাদের সাইডে যে নোট লিখলাম, এই নোট কিন্তু তোমরা পরীক্ষার খাতায় লিখবা না, তোমাদের বোঝার সুবিধার জন্য আর কি তোমাদের এই নোটগুলো আমার সাইটে লেখা হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা সবাই নোট করে রাখবা, এবং কোনো যদি সমস্যা হয় আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউনিক পাঠশালা সি, তোমরা ওই জায়গায় দেখবা এই প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে আমার এই জায়গায় দেওয়া আছে। তোমরা ইচ্ছা করলে আবার এই ক্লাসগুলো ওই জায়গা থেকে দেখে নিতে পারো। আসসালামু আলাইকুম।